রবীন্দ্র জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে। আজ 1433 বঙ্গাব্দের 25শে বৈশাখ, আমাদের সকলের ঠাকুর, প্রাণী ঠাকুর রবি ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। আজ রবীন্দ্র জয়ন্তীতে খুব ছোট্ট পরিসরে আমি একদম নিজের মতো করে স্মরণ করছি এমন এক মহামানবকে, যিনি শুধু বাংলা সাহিত্য কিংবা সঙ্গীত জগতের নন, তিনি আমাদের চেতনার, আমাদের অন্তর্জগতেরও এক অংশ। রবীন্দ্রনাথ যেমন সকলের, তেমনি তিনি আমাদের প্রত্যেকের একান্ত নিজের। কখনো তিনি চিরসখা, কখনো পরমাশ্রয়, কখনো পরমেশ্বর, কখনো বা সেই পথিক যিনি জীবনের পথে চলতে চলতে নিঃশব্দে এসে আমাদের হৃদয় স্পর্শ করেছে। আর হয়তো সেই কারণেই কবি নিজেই লিখেছিলেন, ওগো সবার, ওগো আমার, বিশ্ব হতে চিত্তে বিহার, অন্তবিহীন লীলা তোমার, নূতন নূতন হে। আজকের পৃথিবীতে যেখানে চারিদিকে এত ক্ষোভ, হিংসা, বিদ্বেষ, বিভাজন, সেখানে রবীন্দ্রনাথের বাণী আজও আমাদের সাহস দেয়, আশ্রয় দেয়, ঠিক যেন এক বটবৃক্ষের মতো। তাই আজও তার সেই প্রার্থনা আমাদের কাছে এত গভীরভাবে প্রাসঙ্গিক। কবি বলেছেন, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শীল। কারণ তিনি এমন এক পৃথিবীর স্বপ্ন দেখেছিলেন যেখানে মানুষ ভয় নয়, মুক্তি নিয়ে বাঁচবে, বিদ্বেষ নয়, মানবতা নিয়ে একে অপরকে চিনবে, ভালোবাসবে। তার লেখায় বারবার পথের প্রসঙ্গ ফিরে আসে। মানুষের জীবন তার কাছে ছিল এক অন্তহীন যাত্রা, সীমা থেকে অসীমের দিকে চলা। রবীন্দ্রনাথ তার পথের সঞ্চয় প্রবন্ধে লিখেছিলেন, অসীম সীমাকে সৃষ্টি করে এবং সীমায় অসীমকে প্রকাশ করে থাকে। আবার তিনি লিখেছিলেন, পথ আমাদেরকে অনেক নিয়ে যায়, কিন্তু ফিরিয়ে আনে না। কেবল চলার মধ্য দিয়েই সে আমাদের বড় করে। যেন মানুষের সমস্ত আনন্দ, বেদনা, আশা, তৃষ্ণা সবই এই পথের সঞ্চয়। তাই তার গানে বারবার আমরা দেখি, মানুষ কখনো নিজেকে শূন্য মনে করলেও অনন্ত তাকে আবার নতুন করে পূর্ণ করে তোলে। সেই অনুভব নিয়ে আমার আজকের প্রথম নিবেদন, আমারই তুমি অশেষ করেছ।
আজাল ফিরে ফিরে কাহারে তাহা কবু আমারে তুমি অশেষ করেছ এমনি দিলাম তবু তোমারি ওই অমৃত পরশে আমারও হিয়া হারালো সীমা বিপুল হরষে উথল উঠে বারে তোমারি ওই অমৃত পরশে আমারও হিয়া হারালো সীমা বিপুল হরষে উথল উঠে বারে আমার শুধু একতে মুঠে ভরে দিতেছ দান দিবস বিভাবরে আমার শুধু একতে মুঠে ভরে দিতেছ দান দিবস বিভাবরে হলো আশারা কত না যুগ ধরে কেমনে আমি নব আমারে তুমি অশেষ করেছ এমনি দিলাম তবু ফুরাবে ফেলে আমার ঘরেছ জীবন নব আমারে তুমি অশেষ করেছ এমনি দিলাম তবু। আমার আজকের দ্বিতীয় এবং অন্তিম নিবেদনে যেন সেই দীর্ঘ পথ চলায় এসে মিশে যায় এক চিরন্তন আশ্রয়ের অনুভবে। দিনের শেষে মানুষ বুঝতে শেখে সে একা নয়। এই বিশ্ব প্রকৃতির মধ্যে আলো আঁধারের খেলার মাঝে যেন সমস্ত পথ চলার মধ্যে কোথাও এক অদৃশ্য আহ্বান সে শুনতে পায়। পথের সঞ্চয়ে রবীন্দ্রনাথ যেন সেই চলমান বিশ্বজীবনের কথাই বলেছেন, যেখানে মানুষ একা পথিক হয়েও এক বৃহত্তর সৃষ্টির অংশ। তাই আমার পরের গান এই তো তোমার আলোক খেলতে প্রকৃতি শুধু দৃশ্য নয়, এ যেন বিশ্ব ব্রহ্মাণ্ডের এক বিশাল চিরন্তন চলার ছবি। সূর্য, তারা, বাদল, ধূলি, সকাল, সন্ধ্যা সবকিছুর মধ্যেই যেন অদৃশ্য রাখালের সুর বেজে চলেছে চিরন্তন। আর মানুষ তার সমস্ত আশা এবং তৃষ্ণা নিয়ে সেই ডাকের অপেক্ষাতে থাকে। মোর জীবনের রাখাল ডাক দেবে একটি সন্ধ্যা হলে
অনন্তের দিকে আমার আজকে এই তো তোমার আলোক ধেনু সূর্য তারা দলে দলে কোথায় বসে বাজাও বেনু চড়াও মহাগগন তালে এই তো তোমার আলোক ধেনু ত্রিবের সারি তুলছে মাথা তরুর শাখে শ্যামল পাতা ত্রিবের সারি তুলছে মাথা তরুর শাখে শ্যামল পাতা আলোয় চারা ধেনুয়েরা ভিড় করেছে ফুলে ফুলে এই তো তোমার আলোক ধেনু সূর্য তারা দলে দলে কোথায় বসে বাজাও বেনু চড়াও মহাগগন তালে এই তো তোমার আলোক ধেনু সকাল বেলা দূরে দূরে উড়ে ধুলে কোথায় ছোটে আধার ফুলে সাজির সুরে ফিরে আলো আপন গুঠে সকাল বেলা দূরে দূরে উড়ে ধুলে কোথায় ছোটে আধার হলে সাজের সুরে ফিরে আলো আপন গুঠে আশা তৃষা